নমস্কার, আমি অনির্বাণ সেন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা। যাদবপুর কাণ্ড নিয়ে এসএফআই কর্মসূচি শুরু হওয়ার আগেই বহিরাগত টিএমসিপির দাদাগিরি। দেখে নেব বিস্তারিত, সঙ্গে থাকুন। যাদবপুর কাণ্ড নিয়ে এসএফআই কর্মসূচি শুরু হওয়ার আগে বহিরাগত টিএমসিপির দাদাগিরি। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মঙ্গলবার যাদবপুর কাণ্ডকে ঘিরে কল্যাণী বিশ্ববিদ্যালয় গেটের সামনে এসএফআই এর কর্মসূচি ছিল। সেই কর্মসূচি হওয়ার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এসএফআই এর ছাত্র নেতা বাম সংগঠনের কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বহিরাগত টিএমসিপির বিরুদ্ধে। মারধর, সাদা পোশাকের পুলিশের মোবাইল কেড়ে নেওয়া, সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে বহিরাগত টিএমসিপির বিরুদ্ধে। অরাজকতার পরিস্থিতি সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যাদবপুরে দেখেছি যে আমরা বলেছি স্লোগান দিয়েছি শিক্ষামন্ত্রী গাড়ির চাকা, ছাত্রদের রক্ত পাকা। যাদবপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্ত বেরিয়েছে, ফলে কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্ত বের করতে হবে, না হলে হাইলাইট আসা যাবে না, না হলে দিদির প্রিয় হওয়া যাবে না, তাহলে তৃণমূলে অনুগত হওয়া যাবে না। আর সেই অনুগত প্রমাণ করার জন্য এরা বহিরাগতদেরকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে ছাত্ররা এখানে বসেছিল, একেবারে অতর্কিতভাবে হামলা। কোনো কথা এটা কোনো কথা না শুনে অসভ্যদের মতো আচরণ করলো এবং আমাদের ছাত্রদেরকে কিল, চর, ঘুষি, লাথি বেপরোয়াভাবে মারলো। আমরা বললাম কেন, কারণটা কি? এদের একটাই ইস্যু, যাদবপুর। আসলে যাদবপুর গোটা রাজ্যের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যাদবপুরে সবচেয়ে মেধাবীরা পড়াশোনা করে, আর মেধাবীরা পড়াশোনা করে মেয়েরা চিন্তার জায়গায় তাদের প্রশমিত বেশি, তাদের চিন্তার জগৎটা বড়, আর তারা চিন্তার জগৎ বড় বলে এই ধরনের অরাজনৈতিক অসভ্যদের দল এরা করে না। আর সেই কারণে এরা যাদবপুরকে এরা হচ্ছে মুক্ত অঞ্চল বলে ঘোষণা করছে। আর যাদবপুরকে মুক্ত অঞ্চল ঘোষণা করে এরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে মুক্ত অঞ্চল বানিয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় তৃণমূল বহিরাগতদের মুক্ত অঞ্চল, এবং এখানে বহিরাগতরা আজকে ছাত্রদেরকে অতর্কিত আক্রমণ করলো। এটা কখনোই ছাত্র আন্দোলনে, ছাত্র সমাজের কাছে কাঙ্ক্ষিত নয়। এটা আমরা এই তো এখানেই আমরা ছাত্ররা এখানে আলোচনা করছিলাম যে গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। আন্দোলন করছিলাম, আমরা বসেছিলাম। আমরা কোনো আন্দোলনে পাঠ, আমরা আন্দোলন পাঠ, আমরা ছাত্রদেরকে কনভিন্স করার চেষ্টা করি আমাদের আন্দোলন যে ছাত্র সমাজ আমাদের পাশে দাঁড়ান, এবং আমরা ছাত্র সমাজকে বলি গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয় তাহলে এ রাজ্যে ছাত্র সমাজকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেই চেতনার জায়গায় ছাত্র সমাজকে বোঝানোর চেষ্টা করি। আর এরা গায়ের জোরে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত, বিশ্ববিদ্যালয়ে গোটা 3-4 আর বাকি সব বহিরাগত আক্রমণ করলো। এসে আমাদের কমরেডদেরকে এখানে বসেছিল ছাত্ররা, ক্লাস সেরে এসে চা খেতে এসেছে, কেউ আমাদের সাথে কথা বলছে, তাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করলো, তাদেরকে কিল, চর, ঘুষি, লাথি, অশ্রাব্য ভাষা, গালাগাল, মুখের ভাষা। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদেরকে আমি দেখেছি, লোকাল নেতৃত্বদের দেখেছি, বহিরাগতদের দেখেছি, আবার অনেকটা দেখেছি যারা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতে কোনোদিন প্রবেশ করেনি, আমরা তাদেরকেও দেখেছি। মানে বিশ্ববিদ্যালয় কাদের, এইটা আজকে প্রশ্নচিহ্ন। বিশ্ববিদ্যালয় ছাত্রদের না বহিরাগত যারা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনি তাদের, এটা আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। আন্দোলন কি বন্ধ? না, আন্দোলন চলবে। আজকে আমরা এটাকে নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করব, এবং আমরা গোটা কল্যাণী শহর, ছাত্র সমাজ, গোটা রাজ্যের মানুষের কাছে আমরা বার্তা পাঠাবো যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের দুষ্কৃতীদের মুক্ত অঞ্চল তৈরি করতে চাইছে। এই দুষ্কৃতির কাজ বন্ধ না হলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা সব লাটে উঠে যাবে। দুর্নীতি একে সবটাই দেখছেন আপনারা, শিক্ষা ব্যবস্থা শেষ। আমরা রক্ষা করতে চাই শিক্ষা ব্যবস্থাকে, আর রক্ষা করতে হলে তৃণমূল কংগ্রেসকে ছাত্র সমাজ থেকে এদেরকে আলাদা করতে হবে। আমি সবুজ দাস, আমি গবেষক, কল্যাণী বিশ্ববিদ্যালয়। আমি এসএফআইয়ের প্রাক্তন সম্পাদক। আমি এখন সিপিআইএম নদীয়া লাগুনের সদস্য, এখানকার গবেষক ছাত্র।